বিপদ সকলের জীবনেই আসে, কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন। বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না? আপনার প্রতি আমার মনে অপার ভক্তি, সর্বদা আপনার জপ করি, তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন, না এই বিপদ থেকে আমাকে বের করছেন। এবার এটা হলো আপনার ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি। এবার আমি বলি সত্যিটা আসলে কি। সত্যি হলো এটাই যে ঈশ্বর সব সময় আপনার সাথেই আছেন, থাকবেন। দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে, তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে। তা তখনই হবে যখন তা ভাঙবে, ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে। উত্তাপ কোত্থেকে পাবে? সূর্যের তাপ থেকে। সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না, তাকে তা সহ্য করতেই হয়। আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায়, তখনই এই প্রকৃতি বর্ষা আনে। আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয়। আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে, কোনো সংকট আসে, তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন। হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে, তার প্রয়োজন আছে। তাই এটা হলো তার ভিত। যতটা শিখবেন, যতটা শক্তিশালী হবেন, ততটাই দৃঢ় কাঠামো হবে। নিশ্চয়ই দেখেছেন, অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয়। অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয়, আগুনে তপ্ত হতে হয়। সেইভাবেই যদি আপনি কখনো শূরবীর হতে চান, তাহলে লাক্ষাগৃহের তাপ সহ্য করতেই হবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র, যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে, তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে, তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে, তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই
এই সংসার হলো একটা চক্রের মতো, এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা, এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ। আপনাকে শুধু এটাই করতে হবে,
যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন, একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান, তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু, এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন, তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি, তার আনন্দ উপভোগ করতে পারি। আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি, তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা, যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ
ধন সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন, যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না, তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়, আর তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রার্থনা করতে থাকে, আবার কারোর কাছে সাহায্যও চায়। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না। যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। এর কারণ কি? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই হলো ময়ূর পেখম, আর এই হলো পাথর। যদি এই পেখমকে হাওয়ায় ছুঁড়ে দিই তবে ও উড়তে থাকে, কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। এর কারণ কি? ভার। এই পাথর হলো ভারী, আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না। পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে। তাই এই মনকে হালকা করতে শিখুন, অহংকারকে, এই হিংসাকে ত্যাগ করুন। তারপর উঁচুতে উড়ে তো দেখুন, কত উঁচুতে উঠতে পারবেন আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ,
অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ। কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ এটা আসলে কি? এই সুখের আসল রূপ কি? আমি বলি, সুখের আসলে 2টি রূপ হয়, বাহ্যিক সুখ, আত্মিক সুখ। আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার। যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমাদের শোবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য মাথার উপরে চলে আসে, তার তাপ বেড়ে যায়, তখন এই ছায়া ছোট হয়ে যায়। আর যেই অন্ধকার নেমে আসে, এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে। এরকমই হয় বাহ্যিক সুখ। আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ, যা সব সময় আমাদের সাথে থাকে। আত্মিক সুখ কারো সেবা করে, আত্মিক সুখ কাউকে সাহায্য করে, আত্মিক সুখ প্রেম বোধের, যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। সেখানে বাহ্যিক সুখ, যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে, এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে গেলে, মানুষজন চলে গেলে, সুখ সুবিধা চলে গেলে, বাহ্যিক সুখও চলে যায়। তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন, রাধা রাধা।